2 ঘন্টার বৃষ্টিতে চট্টগ্রামের নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এ বিষয়ে আরো জানবো, সহকর্মী শহীদুল সুমন সেখানে রয়েছেন, সেখানকার খবর রাখছেন। সুমন, কোন কোন এলাকায় পানি জমেছে সেই খবরগুলো আপনার কাছে আছে কিনা এবং ভুক্তভোগীরা কি বলছেন সেখানকার সার্বিক অবস্থা জানাবেন। ইশরাত, আমি এই মুহূর্তে রয়েছে কাতালগঞ্জ এলাকায়। এখানে আসলে সকাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে, ফলে এই নিচু জায়গাটি এটি আসলে এই যে জলাবদ্ধতা সেটি আসলে নতুন কিছু নয়। এটি আসলে চট্টগ্রাম শহরে পানি বৃষ্টি হলেই এই জায়গাটিতে আসলে পানি জমে যায়। তবে আমরা এর পাশাপাশি নগরীর চকবাজার, জিসি এবং আগ্রাবাদ এলাকায় আসলে নিচু এলাকায় এসব এলাকার নিচু এলাকাগুলোতে বেশ কয়েকটি জায়গায় পানি জমতে দেখেছি। তবে কোথাও কোথাও কিন্তু পানি ঘন্টা খানেকের মধ্যে আবার নেমে যায়। ফলে এই যে সাধারণ মানুষের ভোগান্তি সেটি হচ্ছে, যেখানে পানি জমে রয়েছে শুধুমাত্র সেখানেই সাধারণ মানুষের কিছুটা ভোগান্তি হলো। অন্যান্য জায়গায় যেহেতু পানি নেমে গিয়েছে সেখানে ভোগান্তি আসলে কিছুটা কমে এসেছে। যদিও এখন পুজোর ছুটি, স্কুল কলেজ কিংবা অফিস সবই বন্ধ রয়েছে, ফলে অন্যান্য স্বাভাবিক দিনের তুলনায় যে ভোগান্তি সেটা কিছুটা কমে এসেছে। আমরা একটু কথা বলতে চাই, কি অবস্থা বলেন তো, পানির কারণে আপনাদের অসুবিধাটা কেমন? যে পানির কারণে বাড়া নাই, আপনার মনে করেন সব বন্ধ, তো সমস্যাটা আছি। সকালে বাড়িয়েছি আবার 300 হয়েছে। পানি কেমন? পানি আছে মোটামুটি, এখনো বেশি বাড়ে নাই। আর বৃষ্টি যদি বাড়ে তাহলে আরো বাড়বো আর কি। শুনছিলেন যে সামান্য বৃষ্টিতে এখানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। তবে তারা বলছেন যে বৃষ্টি আরো বেশি বাড়লে সেক্ষেত্রে পানিও আরো কিছুটা বাড়বে। তবে সাধারণ যারা নগরবাসী রয়েছেন তাদের একটি ক্ষোভের জায়গা হলো, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলছে, তবে তারা বলছেন যে পুরোপুরি তারা সুফল পাচ্ছে না। তবে সিটি কর্পোরেশন সিডিএর পক্ষ থেকে যেটি জানাচ্ছে, 14,000 কোটি টাকা ব্যয়ে যে মেঘা প্রকল্পের কাজ চলছে সেটি পুরোপুরি শেষ হলে ভোগান্তি আসলে কিছুটা কমে আসবে। ধন্যবাদ আপনাকে সুমন।